সুদানের উত্তর দারফুর রাজ্যের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার ঘন কুণ্ডলী। বাতাসে মিশে রয়েছে মৃত্যুর তীব্র গন্ধ। রাজ্যটির রাজধানী এলফাশের যে শহরটি একসময় জনমুখর ছিল, বাচ্চাদের হাসি, মানুষের স্বপ্ন আর জীবনের স্রোতে ভরপুর ছিল, আজ তা নিস্তব্ধ এক কবরস্থানে পরিণত হয়েছে। আর এই গণহত্যা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ইসলামী স্কলার শায়ক আহমদুল্লাহ। কি ছিল সেসব প্রশ্ন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। উত্তর দারফুর আফ্রিকার রক্তাক্ত ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। কখনো ঔপনিবেশিক শাসন, কখনো সামরিক অভ্যুত্থান, আবার কখনো জাতিগত সংঘাত। সুদানের এই ভূমিতে শান্তি যেন কোনো দিনই স্থায়ী হয়নি। 2000 দশকের শুরুতে দারফুরে সংঘটিত গণহত্যা বিশ্বে নিন্দা কুড়ালেও সময় স্রোতে তা কেবল পরিসংখ্যান হয়ে মিলিয়ে গেছে। গত সপ্তাহেই শহরটি দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা কমপক্ষে 1500 নিরীহ মানুষকে হত্যা করে। রক্তের বন্যা বয়ে গেছে হাসপাতালেও। শুধু একটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন প্রায় 460 জন রোগী ও তাদের স্বজন। এই মর্মান্তিক দৃশ্য, এই নিস্তব্ধ কান্না, এই অসহায় মানুষের আর্তনাদ, সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে মানবতার বিবেক নিয়ে। বিশ্ব যখন মানবাধিকার, শান্তি, সভ্যতার বুলি আওড়ায়, তখন সুদানের এই রক্তাক্ত বাস্তবতার সামনে সেই শব্দগুলো যেন ঠান্ডা আর নিষ্প্রাণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ সেই প্রশ্ন তুলেছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে আফ্রিকার দেশ সুদান। গত 3 দিনে অন্তত 1500 মানুষকে হত্যা করেছে সন্ত্রাসীরা, যার মধ্যে হাসপাতালের প্রায় 500 রোগী এবং তাদের স্বজনও রয়েছে। শুধু তাই নয়, 2023 সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া সন্ত্রাসীদের ভয়ে দেশটির প্রায় 1.20 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তিনি আরও লিখেন, দরিদ্র দেশটিতে এত বড় মানবিক বিপর্যয় চলছে, অথচ বিপর্যয়ের তুলনায় মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর কোনো তৎপরতা চোখে পড়েনি। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য নিয়ে সচেতন মানুষের মুখে নানামুখী প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন কি তবে সত্য? শান্তিরক্ষার নামে আফ্রিকায় তাদের কাজ কি তবে শুধুই নিজেদের আখের গোছানো? শায়ক আহমদুল্লাহ প্রশ্ন তুলেন, শান্তিরক্ষা নামের সার্থকতার রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেবে না? এই একই ঘটনা যদি উন্নত কোনো দেশে ঘটত, পৃথিবী জুড়ে যে তোলপাড় সৃষ্টি হতো এবং যে পরিমাণ মিডিয়া কভারেজ পাওয়া যেত, তার সিকিভাগ মনোযোগী কি পাচ্ছে সুদান? গরিব এবং মুসলমান বলেই কি কথিত সভ্যদের কাছে তাদের জীবনের কোনো দাম নেই? সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।